যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান, তার প্রেক্ষাপট, তার কার্যকারণ, সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে, অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে, সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একবার রোজার আগেই নির্বাচনের ইয়েটা হবে। নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে। এইটা মোটামুটি ভাবে আমরা জানি। আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আশঙ্কা সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার। কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি, বিচারকে ত্বরান্বিত করা, বিচারকে দৃশ্যমান করা, বিচারকে সত্যিকার অর্থে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা, সেটার জন্য তদন্ত, অভিযোগ এবং বিচার প্রক্রিয়া, এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল, বিচার ট্রাইব্যুনাল সব জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত। এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এইরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না, এখানে বাকি সবকিছু কিন্তু হচ্ছে। ফলে এইরকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন, বিচার, তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে। আমরা বিচার চাই, কিন্তু নির্বাচনের জায়গাটি সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটা সম্পন্ন করতে হলে নির্বাচন হবে। সংবিধান সংস্কার করতে হলে আপনার নির্বাচন লাগবে। সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হচ্ছে, সে ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে, জুলাই জাতীয় সনদ, সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে, তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে। সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আসছি। এটা হচ্ছে একটা। ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে। আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির নেতারা তো এখানে আজকে ছিলেন, তাদের কোন নেতা কোথায় গিয়েছেন দীর্ঘ তাদের পদযাত্রার পরে, এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই। আচ্ছা সাকিব ভাই, একটা জিনিস একটু বলি, আমি তো বিটিভির ফ্রেমিং একটু দেখতে চাই, বুঝতে চাই নানা কারণে। তো বিটিভির আজকে যে ফ্রেমিং, সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দর ছিলেন সেখানে, আপনিও সেখানে ছিলেন, তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমি একটু দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম, একটু জ্যামিতিক দূরত্ব দিয়ে, যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে একটু দূরে সরে গেছেন হচ্ছেন নাহিদ ইসলাম। তো এইটা কি আসলে আমার দেখার ভুল? এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই? আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কি এরকম আসলে না। আপনি বলেন তো একটু শুনি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ওনার পাশে দাঁড়িয়েছেন, আর ওনার মাননীয় প্রধান উপদেষ্টার ওই পাশে দাঁড়িয়েছেন আমাদের জুলাই শহীদ সৈকতের বোন। তো তারপরে দাঁড়িয়েছিলেন নাহিদ, ফলে তারপরে দাঁড়িয়েছেন হেফাজতুল ইসলামের সেক্রেটারি, তারপরে মান্না ভাই, তারপরে আমি। তো এটা তো আসলে ওনারা আগেই ঠিক করেছেন। এই পজিশনিংটা কিভাবে হয়েছে, কিভাবে ঠিক করে? এটা সংস্কৃতি মন্ত্রণালয় এটা সম্ভবত আয়োজনের দায়িত্বে, ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে। চেয়ারের পেছনে লেখা ছিল প্রত্যেকের নাম, যার ফলে ওইখানে গিয়ে কোথায় দাঁড়াবে। তার মানে আমি যেটা বুঝতে পারতেছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে, তাই তো? সেইটা তো ধরেন সাধারণভাবে একটা, যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন, সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না। কিন্তু 5 আগস্ট নিয়ে অনুষ্ঠান, সেটাতে 5 আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না? আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে? আমি আপনি যতটুকু বলতে পারেন ওটুকুই আপনি বলেন। আমার কাছে, আমার রিডিংটা হচ্ছে যে, আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোনো মতে, এমনিতেই তো তিনি একটু ভীতু লোক, কোনো মতে এখন বিএনপিকে ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে, এরকম একটা মনে হয়েছে আমার। না, সেটা বয়কট করেছেন এটা। এখানে যেটা আমরা বলবো যে ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্বকারী ছিল তাদের একটা জায়গাটা ছিল, তাদের এখনকার রাজনৈতিক অবস্থান, মতামত কি, সেটা যাই হোক। না সাকিব ভাই, আমাদের ছিল আমি একটা কথা, আন্দোলনের প্রতিনিধিদের একটা অংশ থাকা, প্লাস রাজনৈতিক নেতৃবৃন্দ যথাসম্ভব অংশগ্রহণকারী সকল দলের একজন করে থাকা। তাতে হয়তো লোক একটু বেশি হতো, কিন্তু প্রধান উপদেষ্টা তখন মনে হতো যে সারা দেশকে নিয়েই আছে। আমি আমার রিডিংটা বলি। 1971 সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই, তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সেই সময় ছিলেন সেই সময়। কিন্তু 24-এর আন্দোলন বলি, 90-এর গণ আন্দোলন বলি, সেগুলো তো আমাদের চোখের সামনে।
24-এর আন্দোলনটা তো মাত্র 1 বছর হয়েছে, কিন্তু আজকে যখন 24-এর 5 আগস্টে স্মরণ করে 25-এর 5 আগস্ট করা হলো, ডক্টর ইউনূস যখন এখানে উঠলেন, আমার স্বাভাবিক রিডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা, যদি আমি এটা স্টেজ, আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই, মানে কারা কারা একই স্টেজে একই রকম ভাবে থাকবে, আমরা তো সবই, এইটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটার জবাব দিতে হইতে পারে। আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি। না, আমাকে জবাব দিতে হবে, এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম মানে অন্তত পক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম, কারণ আমার দিক থেকে আমার সবসময় আমরা চেষ্টা করি যে এই আয়োজনে, যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা। কারণ আমরা শোনেন, আমরা একটা আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি, আপনি আমার ভালো করে জানেন, এবং সবসময় আমরা ছোট সংগঠন করে এসেছি, আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি। ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি। আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে মানে প্রধান জায়গা, তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো, তারপরেও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে, সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল। আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয়ক প্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল, এমনকি শ্রেণী পেশার, কারণ এই শহীদের তালিকায় তো আমাদের শ্রমজীবী শ্রমিক, আমার খালি একটা আপত্তি যে মানে এইটা জোরে সোরে কেউ ধরাই দেয় না কেন এই সরকারের, নাকি এই সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি, যে শয়তানিগুলিকে দেখা যায় না, তো একের পর এক এগুলি যে করে এগুলি ধরাই দেয় না কেন কেউ, মানে আশেপাশে কেউ নাই কারা? দেখুন, এই কথাগুলো যখন আমরা বলি, আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই, এটা আসি আমার কাছে, আমার কিন্তু লাইন বলে এটা শেষ করে নেই, জি বলেন, 30 সেকেন্ডে বলে জি বলেন। অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে, অনেকগুলো ঘটনায়, এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কার ভাবে আছে বলে আমি মনে করি, যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই, আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া, মানে কে কত বড় কে সেটাকে